আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এই ভিডিওতে আমরা ক্লাস 9-10 এর জীববিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়ের 83 পৃষ্ঠার মধ্যে যেই দুইটা সৃজনশীল দেয়া আছে 1 ও 2, এই দুইটা সৃজনশীলের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম সৃজনশীলে এখানে একটা পাতার ছবি দেয়া আছে এবং এখানে একটা সূর্য এবং এখানে কিছু একটা হচ্ছে বোঝানো হয়েছে। এটা অনুযায়ী গ এবং ঘ নং কোয়েশ্চেন করা হয়েছে। প্রথম কয়ের কোয়েশ্চেনটা হলো পাইরুভিক অ্যাসিডের সংকেত কি? এর অ্যান্সারটা হবে পাইরুভিক অ্যাসিডের সংকেত হলো C3H4O3। এরপর ক্ষয়ের কোয়েশ্চেনটা হলো অবাধ শ্বসন বলতে কি বোঝায়? এর অ্যান্সারটা হবে অক্সিজেন ছাড়া যে শ্বসন হয় তাকে অবাধ শ্বসন বলে। এখানে খাবার ভাঙে কিন্তু পুরোটা ভাঙে না, কম শক্তি উৎপন্ন হয় এবং ইথাইল অ্যালকোহল ল্যাকটিক অ্যাসিডের মতো জিনিস তৈরি হয়। এরপর গয়ের কোয়েশ্চেন হলো চিত্রে এ উপাদানটি কিভাবে তৈরি হচ্ছে তা ব্যাখ্যা করো। এখানে এর মধ্যে বোঝানো হয়েছে আত্তীকরণ শক্তি এ। এর অ্যান্সারটাই আমরা লিখব চিত্র এ মানে এটিপি এবং NADPH প্লাস হাইড্রোজেন আয়ন। এখানে এটিপি মানে হলো এডিনোসিন ট্রাইফসফেট আর NADPH মানে হলো নিকোটিনামাইড এডিনোসিন ডাইনিউক্লিওটাইড ফসফেট আর এটা হলো হাইড্রোজেন আয়ন। এগুলো তৈরি হয় সালোকসংশ্লেষণের আলোক নির্ভর ধাপে সূর্যের আলো আর ক্লোরোফিলের উপস্থিতিতে। পানি ভেঙে অক্সিজেন, হাইড্রোজেন আর ইলেকট্রন তৈরি হয়। এখানে বিক্রিয়াটা এরকম যে এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট বা অজৈব ফসফেট এই দুইটা মিলিত হয়ে আলো এবং ক্লোরোফিলের সাহায্যে এটা সবগুলো মিলে গিয়ে এটিপি তৈরি হয়। অর্থাৎ এগুলো মিলে এটিপি আর NADPH প্লাস হাইড্রোজেন আয়ন তৈরি করে। এরপর ঘ নং কোয়েশ্চেনটা হলো চিত্রে এ উপাদানটি উৎপন্নে ব্যাঘাত ঘটলে উদ্ভিদের উপর কি প্রতিক্রিয়া সৃষ্টি হবে তা যুক্তিসহ বিশ্লেষণ করো। এর অ্যান্সারটা হলো এটিপি আর NADPH প্লাস হাইড্রোজেন না হলে অন্ধকার ধাপে খাবার তৈরি হবে না। এরপর উদ্ভিদ খাবার পাবে না, তাই বাড়বেও না, সালোকসংশ্লেষণ বন্ধ হয়ে যাবে। এর ফলে গাছপালা মরে যাবে, পৃথিবীতে অক্সিজেন কমবে, কার্বন ডাইঅক্সাইড বাড়তে থাকবে, পরিবেশ খারাপ হতে থাকবে, জীবন ধারণ কঠিন হয়ে পড়বে। এক পর্যায়ে পৃথিবীতে জীবের অস্তিত্বই হুমকির মুখে পড়ে যাবে। এরপর 2 নম্বর কোয়েশ্চেনটা হলো দশম শ্রেণীর ছাত্রী বিপাশা গাজর খেতে পছন্দ করে। গাজরে গ্লুকোজ থাকায় এটা তার কাজ করার শক্তি যোগায়। তার ছোট বোন তাকে প্রশ্ন করে গাছ বড় হওয়ার জন্য শক্তি কিভাবে পায়। সে তার বোনকে জানায় গাছও শ্বসন প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে শক্তি পায়। কয়ের কোয়েশ্চেন ফটোলাইসিস কি? এর অ্যান্সার হলো ফটোলাইসিস হলো সূর্যালোক ও ক্লোরোফিলের উপস্থিতিতে পানির বিয়োজন প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় পানি ভেঙে অক্সিজেন, হাইড্রোজেন ও ইলেকট্রন উৎপন্ন হয়। ক্ষয়ের কোয়েশ্চেন হলো C4 উদ্ভিদ বলতে কি বোঝায়? এর অ্যান্সার হবে C4 উদ্ভিদ হলো সেই উদ্ভিদ যা সালোকসংশ্লেষণের সময় কার্বন ডাইঅক্সাইডকে প্রথমে 4 কার্বনযুক্ত পদার্থে পরিণত করে। এরপর এরা সাধারণত গরম ও শুষ্ক অঞ্চলে জন্মায়। এর উদাহরণ হলো ভুট্টা, আখ, মুথা ঘাস ইত্যাদি। গয়ের কোয়েশ্চেনটা হলো বিপাশার গৃহীত খাদ্য উপাদানের 2 অণু থেকে ক্রেবস চক্রে কি পরিমাণ শক্তি উৎপন্ন হয় ছকের মাধ্যমে ব্যাখ্যা করো। এর অ্যান্সারটা হলো ক্রেবস চক্রে 2 অণু গ্লুকোজ থেকে মোট 48টি এটিপি উৎপন্ন হয়। এটার জন্য ছকটা আমরা চলো দেখে নেই। এটা হলো শ্বসনের পর্যায়, এটা ক্রেবস চক্র। উৎপাদিত যে বস্তু সেটা হলো 12 অণু NADH প্লাস হাইড্রোজেন আয়ন। এরপর 4 অণু হলো FADH2 এবং 4 অণু হলো GTP। এই যে 12টা অণু NADH এটা থেকে হবে 36টা এটিপি, কারণ এক অণু NADH প্লাস হাইড্রোজেন আয়ন যেটা এটা থেকে হয় 3 অণু এটিপি। আর এই যে 4টা অণু FADH2 এটা থেকে হবে 8টা এটিপি, কারণ এক অণু FADH2 মানে হলো 2টা করে এটিপি। এটা কিন্তু তোমাদের বইয়ের মধ্যে দেয়া আছে, তোমরা একটু ভালো করে বইটা দেখে নিও। এরপর 4 অণু জিটিপি, 4 অণু জিটিপি থেকে 4টা এটিপি হবে, কারণ এক অণু জিটিপি সমান হলো এক অণু এটিপি। এবার 36টি, 8টি এবং এই 4টিকে যোগ করলে হবে
48টা এটিপি, এটা হলো নিট এটিপি। এরপর ঘ নং কোয়েশ্চেনটা হলো উক্ত প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হলে উদ্ভিদের মধ্যে কী প্রভাব ফেলবে তা বিশ্লেষণ করো। এর অ্যান্সারে আমরা লিখব উদ্দীপকের প্রক্রিয়াটি হলো শ্বসন প্রক্রিয়া। শ্বসন প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হলে উদ্ভিদের শক্তি উৎপাদন কমে যাবে, ফলে উদ্ভিদ দুর্বল হয়ে পড়বে এবং বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ ব্যাহত হবে। শর্করা উৎপাদন কমে যাবে, খনিজ লবণ পরিশোষণে সমস্যা হবে, শেষ পর্যন্ত উদ্ভিদ মারাও যেতে পারে। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা এর পরের অধ্যায় অর্থাৎ পঞ্চম অধ্যায়ের মধ্যে যত অনুশীলনের কোয়েশ্চেন আছে সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।